ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 15th অগস্টের সকালবেলা। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? এনার কাছে। যেহেতু হঠাৎ প্ল্যান হয় পুরী যাওয়ার, শেষ মুহূর্তে আমরা কোনো ট্রেনের টিকিট বাসের টিকিট কিছুই পাই না, তাই অগত্যা আমরা আমাদের গাড়ি করেই বেরিয়ে পড়ি। তো চলুন দেখে নেওয়া যাক। এবার মা এখন উঠে পড়ছে গাড়িতে, আস্তে আস্তে বাবা উঠবে, আমি উঠবো, তারপর আমরা বেরিয়ে পড়বো পুরীর জন্য। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এখন কটা বাজে? এখন 6:15 বাজে। ছটা নাগাদ আমরা বেরিয়েছি বাড়ির থেকে। তো সাথে আছে বাবা আর মা, আর এই যে আমাদের নিয়ে যাচ্ছেন পটলাদা। তাহলে চলো সবাই মিলে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলুন আপনাদেরও দেখাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি নিউ আলিপুরের এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিন্ট। এখানে ইন্ডিয়ার সমস্ত কয়েন তৈরি হয়। মিন্টটা ক্রস করেই আমরা উঠে গেলাম মাঝেরহাট ব্রিজে। এই সেই মাঝেরহাট ব্রিজ, বেহালাবাসীরা খুব ভালো করেই জানে যখন এই ব্রিজ ভেঙে পড়ে তখন আমাদের কি ভোগান্তিটাই না ভোগ করতে হয়েছিল। তো এখন এই পুরো হারবার রোডকে পুরো কানেক্ট করছে মাঝেরহাট ব্রিজ। যখন এই ব্রিজটা ভেঙে পড়ে তখন যে আমাদের অবস্থা কি হয়েছিল, মানে যেই জায়গাটায় আমরা 1 ঘন্টায় পৌঁছাতাম সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে 2 ঘন্টা পেয়ে যেত। এবার আমরা উঠে গেলাম বিদ্যাসাগর সেতুতে। দেখুন আকাশটা কি দুর্দান্ত লাগছে, দেখেই মনে হচ্ছে পুজো খুবই সামনে এসে গেছে। আকাশটা পুরো পুজো পুজো, কি বলেন? এটা যেহেতু ছিল 15ই আগস্ট, আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সেই সুবাদেই আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় প্রচুর রেসিং বাইক দেখলাম, তাদের পিছনে সুন্দর আমাদের ভারতের পতাকা আটকানো ছিল। দেখুন কি সুন্দর লাগছে না? আমাদের পুরী যাওয়াটা যেহেতু হঠাৎ করে ঠিক হওয়ার কারণ 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট একটা লং উইকেন্ড আছে, আমরা সকলেই জানি। কিন্তু আপনারাও যেরকম জানেন আমার বাবার রিসেন্টলি অপারেশন হয়, ডাক্তারের পরামর্শ ছাড়া তো আমরা এই ডিসিশনটা নিতে পারছিলাম না যে বাবাকে নিয়ে এতটা ট্রাভেল করতে পারবো কি না। ডাক্তার যেদিনকারে গ্রিন সিগন্যাল দিল সেদিনকারে আমরা ঠিক করলাম যে চলো তাহলে যাওয়া যেতেই পারে। কিন্তু সেটা অনেকটা লেট হয়ে গেছিলো, তখন আর কোনো রকম ট্রেন বাস, যেরকম আমি আগে বললাম, কোনো টিকিটই অ্যাভেলেবেল ছিল না। তার সঙ্গে আমরা আরেকটাও রিস্ক নিই যে আমরা কোনো রকম হোটেল কিন্তু এবার বুক করে যাচ্ছি না পুরীতে। দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কোলাঘাটের রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আমরা আমাদের জলখাবারটা সেরে নিলাম। জলখাবারের জন্য নেওয়া হয়েছিল রুটি, মিক্স ভেজ, পুরি সবজি আর পনির পরাঠা। এখন আমরা বালাসোরের দিকে এগোচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কোলাঘাটে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়লাম। 171 কিলোমিটার দেখাচ্ছে এখন। এখান
35 তো এখন বাজে 9:05। আমরা মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যাবো। তো আপনারা দেখতে থাকুন। কেমন খেলে বাবা ব্রেকফাস্টে, বলো কি খেলে তুমি ব্রেকফাস্টে? আর মা কি খেলে? পনির পরোটা আর সবজি রুটি। সবজিটা ভালো করেছিল? ভালো ভালো করেছে। এই হোটেলটাতেই আমরা খেয়েছিলাম আগের বার যখন আমরা সবাই মিলে তাজপুর গেছিলাম। ভালোই করে, কিন্তু ভাগ্যবশত আজকে রেস্টুরেন্টের এসি যে রুমটা সেটা আমরা ঢুকেছিলাম আরাম করে খাবো বলে, কিন্তু এসি কাজ করছে না, খুবই গরম। এবার আসি হোটেল বুকিংয়ের কথায়। আমরা যেহেতু কোনো হোটেল আগে থেকে বুক করে যাইনি, আর এটা খুবই জানা কথা, এই 3টে দিন পরপর ছুটি পাওয়াতে হেভি রাশ হবেই, তারপরেও কোনো হোটেল বুক করা হয়নি আমাদের। তো আমি ঠিক করলাম রাস্তায় যেতে যেতে যা যা হোটেল অ্যাভেলেবেল আছে তো তাদের ডাইরেক্ট ফোন করব, বা যদি অ্যাভেলেবিলিটি পাই আমাদের মন মতো হোটেলের, সেটা আমি বুক করে নেব। এরকমই আপনারা যারা আগে পুরী এসছেন জেনে থাকবেন, গোল্ডেন বিচ বলে যে বিচটা আছে তার সামনে গোল্ডেন প্যালেস বলে একটা হোটেল আছে, যেটা মেক মাই ট্রিপে দেখাচ্ছে পার নাইট 18,000 টাকা, কিন্তু অ্যাগোডা বলে যে অ্যাপটা আছে সেখানে দেখাচ্ছে 5,625 টাকা একটা রুম। আর লেখা আসছে যে 1 রুম লেফট, বুক ইমিডিয়েটলি, এরকম করে লেখা আসছে। আমি ভাবলাম তাহলে তো ভালোই, যেটা 18,000 টাকা ভাড়া সেটা 5,000-এ পাওয়া যাচ্ছে, তাহলে আমি বুক করে নিই। 2 দিনের জন্য আমি বুক করতে গেছি, তো টোটাল এলো ট্যাক্স মিলিয়ে 13,700 সামথিং। তো আমি পেমেন্ট করার আগে মনে করলাম যে একবার একটু ফোন করে দেখি হোটেলটায় ডাইরেক্ট, যে আদৌ কোনো রুম আছে কি না। তারপর দেখবো যে বুক করে নিয়েছি, রুম নেই। তো পেমেন্ট করার আগে আমি যখন কল করি ডাইরেক্ট হোটেলে, তখন তারা বলে অ্যাগোডাতে তো আমাদের কোনো পার্টনারশিপ নেই, শুধু মেক মাই ট্রিপে আছে। তো অ্যাগোডায় যদি আপনি বুকও করেন তাহলে আমরা আপনাকে রুম দিতে পারবো না। তাহলে ভাবুন, আমি যদি অ্যাগোডার মাধ্যমে বুক করতাম পুরো টাকাটাই জলে যেত। তাই আপনাদের সকলকে সচেতন করে দিচ্ছি, মেক মাই ট্রিপ ছাড়া যে কোনো অ্যাপের মাধ্যমে যখন বুক করবেন, পয়সাটা পেমেন্ট করার আগে অবশ্যই পারলে একবার হোটেলে কল করে জেনে নেবেন যে তাদের সাথে আদৌ তাদের পার্টনারশিপ আছে কি না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনও আমাদের 5 ঘন্টা 34 মিনিট বাকি, আর টাইম হচ্ছে 11:10। আমরা এখন আস্তে আস্তে বালাসোরের দিকে এগিয়ে চলেছি, কারণ আমরা ঠিক করি যে বালাসোরেই দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। আমাদের বাড়ির থেকে পুরীর ডিস্টেন্স টোটাল 500 কিলোমিটার, আর বালাসোর হচ্ছে পুরো 250 কিলোমিটার, মানে পুরো হাফ। তাই ভাবলাম যে হাফ জার্নি করে লাঞ্চটা করে তারপর আবার আমরা পুরীর জন্য বেরিয়ে পড়ব। এসে গেছি বালাসোরে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা লাঞ্চ করে তারপরে চলে যাব পুরীর দিকে। তো ঢুকে দেখছি এখানে চলছে হিলসা ফেস্টিভ্যাল, যদিও 16 to 17 আগস্ট, আজকে 15 আগস্ট।
এখন খাবার অর্ডার দিয়ে প্রপার্টিটা একটু ঘুরে দেখছি। খুব সুন্দর প্রপার্টি, দেখুন কি দারুণ সুইমিং পুলটা সামনে। আমরা 6টার সময় বেরিয়েছিলাম, এইখানে মোটামুটি 12:30টার সময় পৌঁছেছি। আর মধ্যেখানে 1 ঘন্টা কোলাঘাটে ব্রেকফাস্ট করেছি। তো মানে 6 ঘন্টা 5 ঘন্টায় আমরা বালাসোর পৌঁছে গেছি। এবার এখান থেকে আরও বোধহয় 4-5 ঘন্টা লাগবে। এবার দেখি কতক্ষণে লাঞ্চটা দেয়। লাঞ্চে যত দেরি হবে আমাদের পৌঁছাতে তত দেরি হবে, তাই এসেই আগে আমরা লাঞ্চের জন্য মেনু দেখে অর্ডারটা দিয়ে দিয়েছি। তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম আর এখন নিয়ে এসেছি প্রপার্টিটা আপনাদের ঘুরে দেখাবো বলে। সামনে দেখুন বিশাল বড় গার্ডেন এরিয়া, এইখানে হচ্ছে পুল, বাচ্চাদের আলাদা, বাচ্চাদের ওই দিকটা, আর এটা বড়দের। এখানে লাঞ্চ করতে এসছি বলে, নাহলে তো আমার ইচ্ছে করছে এখন নেমে যেতে। আর এই দিকটা হচ্ছে হোটেল, ওগুলো আন্ডার কনস্ট্রাকশন দেখে মনে হচ্ছে। আর নিচটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট। আমি ডিটেলস দিয়ে দেবো রেস্টুরেন্টে, আপনারা আসতে পারেন এখানে। লাঞ্চে খুবই সিম্পল মেনু ছিল। আমরা নিয়েছিলাম রাইস, ডাল, ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা সবজি, রায়তা, স্যালাড। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর রাস্তায় নেমেছিল মুষলধারের বৃষ্টি, তারই কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরলাম। পার করলেই খালি মিষ্টির দোকান ভর্তি। চড়া পড়ে গেছে। এই বিচে একটা, দুটো ডাউন একটা আপ, ওইটাও যাওয়া যাবে, এটাও যাওয়া যাবে, ওটা খালি আসবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরী আর 42 কিলোমিটার দূরে। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময় এবং পুরীতে পৌঁছাই 6টা 10-15 নাগাদ সন্ধেবেলা। তো এখান থেকে আমাদের হোটেল খোঁজার সফর শুরু। কোন হোটেলে উঠলাম, কি বৃত্তান্ত, সব কিছু নিয়ে চলে আসছি আরেকটি ব্লগে। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।